মন্ত্রিসভায় জায়গা পাওয়ার পর নিজ নিজ এলাকা সফর করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ছুটির দিনেও মতবিনিময় সহ নানা কর্মসূচিতে যোগ দিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও কাজের অগ্রাধিকার তুলে ধরেন তারা। চট্টগ্রামে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতি মোকাবেলায় রাজস্ব আদায় বাড়াতে জোর দিচ্ছে সরকার। নিজেদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তথ্যমন্ত্রী। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। বন্দরনগরী চট্টগ্রামের ছুটির দিনের বিকেল। পতেঙ্গা মেরিন ড্রাইভ এলাকায় প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতি মোকাবেলায় রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হলে রাজস্ব আদায় বাড়ানো এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম, সুতরাং ইনভেস্টমেন্ট বিনিয়োগ না হলে তো ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান প্রত্যেকে হবে। এই জন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্টে, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট। জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি বলেন, বিগত সময়ে ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়া বিমানবন্দর বন্ধ করা হয়েছে। এগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। চালু এয়ারপোর্ট ছিল, সেগুলিকে বন্ধ করা হয়েছে, এগুলিকে রিস্টার্ট করব আমরা। দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থা নিরবচ্ছিন্ন ও সহজ করতে ডাক্তারদের পছন্দের জায়গায় তাদের পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে। দ্য রিজন ইজ দ্যাট যে অন্তত চক্ষু লজ্জা হইলেও সে সার্ভিসটা দিবে, তার বাপ, চাচা, আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ি, এলাকার পরিচিত মানুষ সবার চোখের সামনে সেই ফাঁকিটা দিবে না, আর বাইরে তার ব্যস্ততা থাকবে না। এটা আমরা একটা আইডেন্টিফাই করেছি। আমরা জিজ্ঞেস করবো, তুমি কোথায় যেতে চাও। ভূমি খাতের সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের মতো ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী মহানগরের একটি কমিউনিটি সেন্টারে রাজশাহীর সর্বস্তরের মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জনগণ যে ভোগান্তির শিকার হয় সারা বাংলাদেশে, তার থেকে কীভাবে মুক্ত করবে আমরা চিন্তা করছি। আধুনিক বিশ্বে পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে ভূমি ব্যবস্থায় ওয়ান স্টপ সেন্টার, যেটাতে যার জমি যার সমস্যা ও বলবে এবং সেখান থেকে তাকে আর 5-6টা ধাপ আর যেতে হবে। অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের তিনি কথা জানান। আপনারা যদি সিনসিয়ারলি অনেস্টলি রিপোর্টিং করতে থাকেন, আমরা সেই রিপোর্টিংগুলি দেখে দেখে ব্যবস্থা নেব। আপনারা আপনাদের কাজটা একটু ত্বরান্বিত করেন, আমরা আশা করব। দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় গণ অধিকার পরিষদের জেলা নেতাকর্মীদের সঙ্গে পথসভায় কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সরকার তার কমিটমেন্ট অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে, সুতরাং আপনাদের আচরণ সেই রকম হতে হবে। আপনারা আজকে দাঁড়িয়েছেন রোদ্রের মধ্যে কষ্ট করে, এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর একটু শৃঙ্খল হতে হবে। একই সময় বরিশাল সার্কিট হাউসে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিআরটি এর চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিতে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটি এর দেয়া 61 জন ক্ষতিগ্রস্তকে 2,17,00,000 টাকার চেক বিতরণ করেন মন্ত্রী। হাসান আহমেদ, 71।